পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৪৫। স্বামী গম্ভীরানন্দ। ১৯৬৬ সালের সন্ন্যাস ব্রহ্মচর্যের পরে আমরা সবাই জেনারেল সেক্রেটারির ঘরে গিয়ে বললাম, মহারাজ, আমাদের কিছু বলুন। তিনি বললেন, দেখো, বলবার এখন কিছু নেই। স্বামীজির জীবনী লিখছি, ওতে একটা চ্যাপ্টার আছে নবীন সন্ন্যাসী সংঘ। এই ছেলেটা আমার হাতের লেখা সম্বন্ধে ওয়াকিবহাল, ওই পড়বে। আমি সেটা পড়ে সবাইকে শোনালাম। ১৯৬৯-এ আমাদের সন্ন্যাসের পর গম্ভীর মহারাজ ও চিদাত্মানন্দজি একদিন অদ্বৈত আশ্রমে আসেন। গম্ভীর মহারাজ আমাকে বললেন, তোমাকে এবার থেকে বক্তৃতায় বেরোতে হবে। মিশন অফিসে তোমার নাম আমি বক্তাদের লিস্টে বসিয়ে দিয়েছি। আমি বললাম, মহারাজ, বক্তৃতা দেওয়া আমি পছন্দ করি না। আগে জীবন গঠন করি, তারপর বক্তৃতা। তিনি বললেন, তুমি পছন্দ করো আর না করো, আমি তোমার নাম তালিকাতে ঢুকিয়ে দিয়েছি। চিদাত্মানন্দজি আমাকে আড়ালে রেখে একটু ধমক দিয়ে বললেন, তুমি জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতে জানো না। আমি কিছু বললাম না। তিনি জানতেন না যে গম্ভীর মহারাজের সঙ্গে আমার অফিসিয়াল সম্পর্ক ছিল না। তিনি ছিলেন আমার পিতৃতুল্য, গুরু সদৃশ আপনার জন। ১৯৬৮-তে গম্ভীরানন্দজি ব্যারাকপুরে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের বার্ষিক ক্যাম্প উদ্বোধন করতে যান। আমি সঙ্গে ছিলাম। সভা শুরু হওয়ার আগে আমার বাবা ও দাদা গম্ভীর মহারাজকে একবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আমার বাবা ও দাদাকে চিনতেন না, তাই জিজ্ঞাসা করলেন, আপনারা কে? কেন আপনাদের বাড়ি যাব? কেউ বলল, ইনি আমার নাম করে অমুকের বাবা। গম্ভীর মহারাজ আমাকে ডেকে পাঠালেন। আমিও অনুরোধ করে বললাম, আপনার পায়ের ধুলো পড়লে আমাদের বাড়ি ধন্য হয়ে যাবে। তিনি আমার বাবাকে বললেন, যেতে পারি এই শর্তে, আমি কিছু খাবো না। অধিবেশনের পর তিনি আমাদের বাড়িতে গেলেন। আমার মা এক প্লেট ভর্তি সন্দেশ, রসগোল্লা ও এক গ্লাস জল দিলেন। গম্ভীর মহারাজ বললেন, আমি তো আগেই বলে দিয়েছি আমি কিছু খাবো না। আমি বললাম, মহারাজ, এরা গৃহস্থ। ঠাকুর বলেছেন যে গৃহস্থদের বাড়ি সন্ন্যাসী গেলে একটু কিছু মুখে দিয়ে আসবে তাদের মঙ্গলের জন্য। যদি তাদের কিছু না থাকে তো জল চেয়ে খাবে। আপনি একটু সন্দেশ ভেঙে মুখে দিয়ে একটু জল খান। তিনি তাই করলেন। পান্ডে ড্রাইভার খুব আনন্দের সঙ্গে গোটা প্লেটটা খালি করে দিল। আমার সন্ন্যাস হলো ১৯৬৯ সালে। পরের বছর ঠিক হলো আমাকে আমেরিকায় পাঠানো হবে। মায়াবতী থেকে ফিরেছি ১৯৭০ সালে ডিসেম্বরে। ১৯৭১ সালে স্বামীজির জন্মদিনে অদ্বৈত আশ্রম থেকে বেলুড় মঠে গিয়েছি। গম্ভীর মহারাজ পুরানো মিশন অফিসের দোতলার বারান্দায় একা একা পায়চারি করছিলেন। আমি প্রণাম করতেই বললেন, ওহে, তোমাকে হলিউড যেতে হবে। আমি বললাম, রং সিলেকশন। আরও কত সিনিয়র পণ্ডিত সাধু আছেন, তাদের পাঠান। তিনি বললেন, তুমি যদি যেতে না চাও আমাকে জানাও, আমি মিটিংয়ে তোমার মত পেশ করব। আমি কিছু বললাম না। শেষে শুনলাম মঠ থেকে
2-3 জন সাধুর নাম প্রভবানন্দজিকে পাঠানো হয়েছিল। তিনি সব নাকচ করে দিয়ে আমাকেই চেয়ে পাঠিয়েছেন। 1971 সালের 27 মে আমি বেলুড় মঠ থেকে গম্ভীর মহারাজ ও নির্বাণানন্দজির সঙ্গে বোম্বাই যাই এবং সেখান থেকে আমেরিকা যাত্রা। গম্ভীর মহারাজ জিজ্ঞাসা করলেন, ওহে, পঞ্জিকা দেখেছ? আমি বললাম, না মহারাজ। পঞ্জিকা না দেখেই তুমি যাত্রা করবে? মহারাজ, আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি, তাদের যদি পছন্দ না হয় ফিরে আসব। 1971 সালের 31 মে বোম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে স্বামীজির বিরাট ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন হয়। স্বামী হিরণময়ানন্দজি তখন বোম্বাই কেন্দ্রের অধ্যক্ষ। সেখানে 3-4 দিন ধরে উৎসব ও শতাধিক সাধুর সম্মেলন হয়। অধিকাংশ ট্রাস্টি এসেছিলেন। তারপর 1 জুন মস্কো হয়ে প্যারিস যায়। সেখানে বিদ্যাত্মানন্দজির সঙ্গে এয়ারপোর্টে দেখা না হওয়ায় মহা অসুবিধায় পড়ি এবং অবশেষে ভারতীয় দূতাবাসের এক ভদ্রলোকের বাসায় উঠি। পরে বিদ্যাত্মানন্দজি এসে আমাকে আশ্রমে নিয়ে যান। তারপর লন্ডন থেকে আমি গম্ভীর মহারাজকে আমার প্যারিসের অসুবিধার কথা লিখি এবং শেষে 12/6/1971 হলিউড থেকে নির্বিঘ্নে পৌঁছানো সংবাদ দিয়ে লিখি, আপনি আমাকে হাত পা বেঁধে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছেন। আমাকে যদি বাঁচতে হয় তাহলে সাঁতরাতেই হবে, তাছাড়া আর উপায় নেই। আমার গতি কি হবে জানি না। তিনি 24/6/1971 লেখেন, তোমার লন্ডনের চিঠি পেয়ে দুঃখ হয়েছিল এই ভেবে যে বিদেশে যাওয়ার প্রথম স্তরেই একটা ধাক্কা খেতে হলো, কিন্তু 12/6 দ্বিতীয় চিঠি পেয়ে আনন্দ হলো। বিশেষ করে শেষের পংক্তিটি উল্লেখযোগ্য, আমার গতি কি হবে জানি না। তোমার কথার উত্তরে লিখি, সবই যদি তুমি জেনে ফেলবে তবে ভগবান স্বাধীন, স্বতন্ত্র ইত্যাদি যা আমরা বলে থাকি তার কি হবে? আমাদের ফিলোসফিটা কি? পড়ে মার খেতে হবে অথচ বলতে হবে, প্রভু তুমি বড় দয়াল, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। 1972 সালের গ্রীষ্মে গম্ভীর মহারাজ চোখের চিকিৎসার জন্য বস্টনের হাসপাতালে ভর্তি হন। ব্রহ্মচারী ধ্রুব, আমেরিকান, মহারাজের সেবক হয়। আমিও বস্টনে ওই সময়ে কয়েক দিনের জন্য যাই হলিউড থেকে। গম্ভীর মহারাজকে হাসপাতালে দেখতে যেতাম। ধ্রুব সকালে তাকে গসপেল অফ শ্রী রামকৃষ্ণ পড়ে শোনাতো আর বিকালে কঠ উপনিষদ পড়ত। তিনি বিছানায় শুয়ে চোখ বুজে ব্যাখ্যা করতেন। প্রথম দিন যেতেই উঠে বসলেন এবং ধ্রুবকে বললেন, দাও তো চশমাটা, দেখি ও কীরকম সাহেব হয়েছে, অর্থাৎ প্যান্ট কোট টাই পরেছে। ওই দিন খাটে বসে আমাকে আলিঙ্গন করলেন এবং খুব আশীর্বাদ করলেন। আর একদিন গিয়েছি, তখন ধ্রুব কঠ উপনিষদ পড়ছিল। সে পড়া বন্ধ করে আমার উপস্থিতির কথা জানালে তিনি বললেন, ওই শ্লোকটা আগে শেষ হোক, তারপর কথা হবে। তার কাছ থেকে শিখেছিলাম কি করে সুদিনে দুর্দিনে রোগে শোকে ভগবান ও বেদান্ত শাস্ত্রকে ধরে মনকে উচ্চ গ্রামে তুলে রাখতে হয়। শঙ্করাচার্যের কৌপিন পঞ্চকমে পড়েছিলাম, বেদান্ত বাক্যেষু সদা রমন্তঃ। এটা গম্ভীর মহারাজের জীবনে লক্ষ্য করেছি। বস্টন থেকে গম্ভীর মহারাজ আমেরিকার বিভিন্ন কেন্দ্র ঘুরে হলিউডে আসেন কালী পুজোর সময়।
হলিউড ও স্যান্টা বারবারায় বক্তৃতা দেন। আমি তার পাশের ঘরে থাকতাম। একদিন রাত্রে খাওয়ার পর আমাকে বলছেন, ওহে, এদেশে কিভাবে বক্তৃতা দিতে হয় জানি না, তাছাড়া এখন চোখেও ভালো দেখি না। তুমি কিছু পয়েন্ট বলো, আমি শুনি। আমি বললাম, আপনি পণ্ডিত সাধু, আপনার সব জানা। আপনি বেদান্ত ও স্বামীজির ভাব নিয়ে বলবেন। প্রভবানন্দজি ইন্ট্রোডিউস করে দেন। অপূর্ব বক্তৃতা দিলেন। একদিন রাত্রে হলিউডে খাওয়ার পর গল্প করলেন। তারপর মঠ মিশনের নিয়মকানুন নিয়ে আলোচনা হলো। আমি বললাম, আমার নিয়মকানুন বেশি পছন্দ হয় না। ধর্মকে নিয়মের দ্বারা বাঁধলে স্ট্যাগনেশন এসে যাবে। ধর্ম তখন স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে না। হিউম্যান হার্টকে নিয়মের দ্বারা বাঁধা যায় না, কারণ মানুষ মেশিন নয়। তাছাড়া প্রভবানন্দজির কাছে শুনেছি কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ একবার রাজা মহারাজকে সাধু ব্রহ্মচারীদের জন্য কিছু নিয়ম করতে বলেন। মহারাজ উত্তরে বলেন, স্বামী তো অলরেডি নিয়মাবলী তৈরি করে দিয়ে গিয়েছেন। দেখো কৃষ্ণলাল, নিয়ম কানুন না বাড়িয়ে ভালোবাসাটা একটু বাড়িয়ে দাও। গম্ভীর মহারাজ শুনে বললেন, দেখো, নিয়ম ছাড়া কোনো সংঘ ফাংশন করতে পারে না। স্বামীজি বলেছেন যে নিয়মের ভেতর দিয়ে নিয়মের পারে যেতে হবে। তারপর হাসতে হাসতে মহারাজ বললেন, একটা গল্প শোনো। একদিন খুব বৃষ্টি পড়ছিল। এক কাবুলিওয়ালা একটি শিব মন্দিরে ঢুকে শিবের মাথায় জুতো সহ পা দুটি রেখে ঘুমিয়ে পড়ল। এমন সময় একজন ব্রাহ্মণ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মন্দিরে ঢুকল। অসাবধানতাবশত তার পা শিবের বিগ্রহে লাগল। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে শিবকে প্রণাম করল। শিব কিন্তু অমনি জীবন্ত রূপ ধরে ত্রিশূল সহ ব্রাহ্মণকে শাসন করতে উদ্যত হলেন। ব্রাহ্মণ কাতর স্বরে বলল, প্রভু, এ তোমার কেমন বিচার? আকস্মিকভাবে আমার পা তোমার গায়ে লেগেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে প্রণাম করেছি। কিন্তু ওই বুটকা গন্ধযুক্ত কাবুলিওয়ালা তোমার মাথায় বুটজুতো পরা পা রেখে ঘুমোচ্ছে, তুমি তো তাকে শাসন করছো না। শিব বললেন, দেখো, কাবুলিওয়ালা আমাকে জানেও না, মানেও না, তাই আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না। কিন্তু তুমি তো আমার মহত্ব জানো ও আমাকে মানো, তাই তোমাকে শাসন করতে পারি। যারা ঠাকুরের সংঘের গুরুত্ব ও মহত্ব জানে এবং ঠাকুরের আদর্শ মানে, তাদের ঠিক পথে চলবার জন্যই নিয়ম কানুন। যারা অহংকারী সাধু, নিয়ম মানতে চায় না, তারা সব ওই বোটকা গন্ধযুক্ত কাবুলিওয়ালার মতো। এই প্রসঙ্গে তিনি দু একজন সাধুর নামও করেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।